আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করেছেন খায়বরের সময়, 7ম হিজরির সময় কথা বলছি। খায়বরের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তাইলে মাত্র 3 বছর রাসূলের সাথে ছিল, এত হাদিস কিভাবে বর্ণনা করে? যুদ্ধবিগ্রহ সম্পর্কে তার হাদিস, ইবাদতের ব্যাপারে কি তার হাদিস, সকল ক্ষেত্রে। কারণ হচ্ছে একটা অসাধারণ একটা ঘটনা আছে। ঘটনাটা হলো যে তিনি একবার রাসূলের কাছে, তিনি নিজেই বলছেন, আমি একবার রাসূলের কাছে গেলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রায়ই অনেক কিছু ভুলে যাই, এই যে আপনার কাছে শুনি এগুলো ভুলে যাই, কারণ আপনি একটু আমার জন্য কি করেন, এটা দোয়া করে দেন। রাসূল ইসলাম তার জন্য দোয়া করে দিলেন এবং তার স্মৃতিশক্তি বিস্ময়করভাবে তৈরি হয়ে গেল। কিভাবে? ঘটনাটা কি তিনি নিজেই বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কথা শুনি কিন্তু ভুলে যাই। রাসূল বললেন, উবসুত রিদাকা, তোমার যে গায়ে চাদর আছে এটা একটু বিছিয়ে দাও। বললেন, আমি তা বিছিয়ে দিলাম। ফাগারাফা বিয়াদাইহি, তারপর তিনি কি করলেন? রাসূল এরকম কোষ করে কিছু বাতাসের মতো নিলেন, নিয়ে এরপরে এর মধ্যে কি তিনি দিয়ে দিলেন, মনে হচ্ছে কিছু একটা তিনি দিয়েছেন। দেওয়ার পরে তিনি বলেন, যাও এটা গুটিয়ে নাও। এরপরে তিনি বলেন, আমি এটা গুটিয়ে নিলাম, চাদর গুটিয়ে নিলাম। এরপর থেকে রাসূলের কাছ থেকে শুনেছি, বলেছি, এমন কোনো ঘটনা ঘটে নাই। যা শুনছি তাই মনে হচ্ছে রেকর্ড হচ্ছে, ট্যাপ রেকর্ডে রেকর্ড হয়ে যাচ্ছে। রাসূলের একটা মুজা। আর এই যে তিনি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, এখন আমাদের অবস্থা তো এরকম হওয়া দরকার। আমরা কি আল্লাহকে বলতে পারি না, আল্লাহ তোমার রাসূল সম্পর্কে এত কথা শুনি, সব যেন মুখস্থ থাকে? আমাদের এক বোন বলছিলেন যে এত শুনতেছি, সব কি মনে থাকবে কিনা। আমরা সে কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জন্য এটা প্রযোজ্য হয়, তাহলে আমাদের জন্য প্রযোজ্য হতে পারে না? অবশ্যই হতে পারে।